আসসালামু আলাইকুম। ইমুতে অনেক সময় কেউ আমাদেরকে কল দিলে আমাদের ইমুতে কল আসে না বা আমরা যদি কাউকে কল দিই তখনও কিন্তু কল যায় না। তো কোন সমস্যাগুলোর কারণে বা কোন সেটিংসগুলো অফ থাকার কারণে ইমুতে কল আসে না বা যায় না তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং সেটিংসগুলো কিভাবে ঠিক করবেন তাও দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইমুতে কল না আসা বা না যাওয়া এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তাহলে ভিডিওর মেন পার্টে যাওয়া যাক। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথমে ইমুতে চলে যাব। ইমুতে আসার পর আপনারা এখানে উপর কর্নারে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন কল, এই কল অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে 5টা অপশন দেখতে পারবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম, নোবডি এবং ব্লক কলস। এখন এখানে যদি নোবডিতে সিলেক্ট করা থাকে টিকমার্কটি, তাহলে আপনার মোবাইলে ইমুতে কেউ কল দিতে পারবে না, কেউ কল দিলে কিন্তু ইমুতে কল আসবে না। তো আপনারা যদি এখান থেকে মাই কন্ট্যাক্টসে ক্লিক করেন তাহলে যাদেরকে আপনার ইমুর সাথে অ্যাড আছে তারাই শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে, আর অন্য কেউ দিতে পারবে না। আর যদি এখান থেকে এভরিওয়ানে সিলেক্ট করে দেন তাহলে সবাই আপনাকে ইমুতে কল দিতে পারবে। তো আপনাদের মোবাইলে যদি কল না আসে তাহলে আপনারা এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে দেখতে পারবেন ব্লক কলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি এখানে কোনো আইডি দেখতে পারেন ব্লক আছে তাহলে এখান থেকে সেটাকে আনব্লক করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লকস লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আপনাকে কল দিলে আপনার মোবাইলে আসে না তার আইডিটি যদি এখানে থাকে তাহলে তাকে আনব্লক করে দিবেন। হয়তো অনেক সময় ভুলে ব্লক পড়ে যায়, তো আপনারা এখান থেকে আনব্লক করে নেবেন। আনব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আনব্লক, এই আনব্লক অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবারও আনব্লকে ক্লিক করলে আইডিটি আনব্লক হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। তো আপনি যদি আপনার ইমোতে এই সেটিংসগুলো অন করেন তাহলে অন্য কেউ যদি আপনার ইমোতে কল দেয় তাহলে এই অপশনগুলো চালু করে দেওয়ার পর অবশ্যই কল আসবে, আর কোনো রকম সমস্যা হবে না। আর আপনি যদি কারো ইমোতে ফোন দিলে কল না যায় তাহলে আপনি তাকে বলবেন এই সেটিংসগুলো চেক করতে, এই সেটিংসগুলো ঠিক আছে। এই সেটিংসগুলো যদি সে ঠিক করে তাহলে আপনিও তাকে অনায়াসে কল করতে পারবেন। অথবা সে যদি এই সেটিংসগুলো ঠিক করতে না পারে তাহলে আপনি তার মোবাইলে গিয়ে এই সেটিংসগুলো ঠিক করে দিবেন। যে কোনো সেটিংসে কোনো সমস্যা, আমি যে নিয়ম দেখালাম এই নিয়ম অনুযায়ী যদি আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেন তাহলে ইনশাআল্লাহ ইমুতে কল আসা বা না যাওয়া এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।